সর্বপ্রথম তোমরা যে বিষয়ে সতর্ক থাকবে সেটা হচ্ছে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে এখানে কি? কিয়ামত। ওয়াকিয়া মানে কি? একটা আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে মানুষকে কিয়ামতের আলোচনা থেকে বিরত রাখার জন্য। কারণ কিয়ামতের আগে আগে বিশ্বে ইসলাম ছাড়া কিচ্ছু থাকবে না। পৃথিবীতে এখন যে ফিতনাগুলো দেখছেন এগুলো হয়তো আরো বাড়বে। হ্যাঁ, এগুলো বাড়বে, বাড়তে 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 একটা পর্যায়ে যাবে যখন মাসিহুদ দাজ্জাল বের হবে এবং দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। ওটাই বিশ্বের শেষ শয়তানি শাসন। এরপর কোনো শয়তানি শাসন থাকবে না। আমরা সারা জীবনে কি কম পড়াশোনা করেছি? 30 বছর পড়াশোনা করেছি। 30 বছর পড়াশোনা করে যদি আমি 30টা আয়াত শিখতে না পারি তাহলে নিঃসন্দেহে এই পড়াশোনার জীবনে আমি ব্যর্থ। ব্যর্থ না সফল? সফল। 30 বছর পড়াশোনা করে যদি আমরা 30টা হাদিস না শিখি তাহলে আমরা ব্যর্থই। আমাদেরকে ব্যর্থই বলতে হবে। আমরা যদি এতদিন পড়াশোনা করেও ইসলামের বেসিক বিষয়গুলো না শিখি আমরা ব্যর্থই। ব্যর্থ না? অবশ্যই ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করবেন। এরপরে সামনে যাই। হিফজ করলে কি হবে? যারা এরকম করে হিফজ করতে পারবে, আমল করতে পারবে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেমন করে তেলাওয়াত করতে এখন সেভাবে তেলাওয়াত করতে থাকো। তোমার শেষ মঞ্জিল হবে সেখানে যেখানে তুমি পড়া শেষ করবে। কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যেখানে থামবেন জান্নাতের সেই স্তরে আপনাকে রাখা হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের হাফেজ হওয়ার প্রয়োজন আছে না? এছাড়াও হাফেজে কোরআনরা কিন্তু সুপারিশও করবে, তার পরিবার বর্গের অনেকের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। যারা কবিরা গুনাহগার হয়েছে আল্লাহ পাক তাদের সুপারিশ কবুল করে ইনশাআল্লাহ ওই ব্যক্তিদেরকেও জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেন আমরাও কোরআনে হাফেজ হতে পারি। আমরা যদি নাও পারি আমাদের সন্তানদেরকে যেন হাফেজ বানাতে পারি ইনশাআল্লাহ। বারবার একটা কথা বলি প্রত্যেকটা মাহফিলে গিয়ে, যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না। প্রত্যেকটা ঘরে আমাদের অন্তত একটা করে কোরআনওয়ালা মানুষ লাগবে, তো লাগবে না? একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে কমসে কম। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা মানুষ হিসেবে মানুষ করার তৌফিক দান করুন, আমিন। আমি বলছি না আপনারা ডক্টর ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল পড়াশোনা ছেড়ে দিবেন, এগুলো বলছি না। এই পড়াশোনা ছেড়ে দিলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। এই পড়াশোনা দরকার আছে, কিন্তু আপনার ভিত্তিটা হতে হবে কোরআন সুন্নাহ কেন্দ্রিক। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর হচ্ছে কোরআনের আদেশগুলো আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে। 4 নম্বর কোরআনের যে নিষেধগুলো আছে এগুলো বর্জন করতে হবে। 5 নম্বর কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। যতজন আপনার দাওয়াতে ভালো পথে ফিরে আসবে সবার নেকি ইনশাল্লাহ আপনি পাবেন ইনশাল্লাহ। এবং 6 নম্বর কোরআনের কিছু বিধান আছে, বিধান এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 6টা কাজ যখন একত্রিত হবে তখন এই যে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন, বিশাল কসম করে নাজিল করেছি, এর হকটা আদায় হবে। এবং যেভাবে আইয়ামে জাহিলিয়াতের সেই যুগটা পরিবর্তন হয়েছিল ইনশাআল্লাহ এই যুগের জাহিলিয়াতও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আইয়ামে জাহিলিয়াতের যে পাপগুলোর কথা বলেছিলাম মনে আছে তো? সেগুলো এই যুগে নাই। এই যুগে শিরক নাই, এই যুগে সুদ নাই, মাদকদ্রব্য, নারী জাতির অবমাননা, গোত্রীয় হানাহানি নাই। তার মানে আমরাও তো জাহিলিয়াতে আছি নাকি? নিঃসন্দেহে আমরাও জাহিলিয়াতের মধ্যেই আছি। যদি আমরা কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক নবীর মতো করে মেহনত করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি যেভাবে পরিবর্তন করেছিলেন ইনশাআল্লাহ আমরাও করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি নাও পারি আমাদের পরবর্তী জেনারেশন পারবে ইনশাআল্লাহ। তারা যদি না পারে তার পরের জেনারেশন পারবে ইনশাআল্লাহ। যে পারবে না বা চেষ্টা করবে না আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিবেন। আল্লাহ পাক সরিয়ে দিবেন। আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা দৃঢ় রাখবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। এটা আল্লাহ পাকের সুন্নাত। পৃথিবীর প্রত্যেক মুসলমান যদি তার উপর দায়িত্ব ছেড়ে দেয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আমি আপনি দাওয়াতি কাজ না করলে, ইসলাম চর্চা না করলে, প্রচার প্রসার না করলে ইসলাম ভেঙে পড়বে না, থেমে যাবে না। বরং আমরাই ইতিহাস থেকে হারিয়ে যাব। ইতিহাস থেকে আমরাই হারিয়ে যাব। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং ওহীর সাথে কুসম্পর্ক রাখবে,
বিরোধিতা করবে এবং এটাকে ডমিনেট করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে ইতিহাস থেকেই মুছে ফেলবেন ইনশাআল্লাহ। এটা সুন্নত। নমরুদকে এখন কেউ মনে করে না, করে? ফেরাউনকে কেউ মনে করে এখন? আজ জাতি সামুদ জাতির কোনো অস্তিত্ব আছে? কওমে নূহের কোনো অস্তিত্ব আছে? শুআইব আলাইহিস সালামের কওম কি বেঁচে আছে? তারপরে ঈসা আলাইহিস সালামকে যারা ওই যে ক্রুশে লটকাতে চেয়েছিল ওরা কি কেউ টিকে আছে? মুসা আলাইহিস সালামের সাথে যারা বিরোধিতা করেছিল টিকে আছে কেউ? কেউ নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা গাদ্দারি করেছিল, বিরোধিতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কেউ কি বেঁচে আছে? এর ইতিহাস থেকে মুছে গেছে। এটা আল্লাহ পাকের সুন্নত। কিন্তু প্রত্যেক যুগে যুগের হকপন্থী মানুষরা কিন্তু টিকে আছে, তাদের কাজ টিকে আছে, ওদের আদর্শ টিকে আছে। এটা আল্লাহ পাকের সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক এই সূরার মধ্যে এই মেসেজটা দেওয়ার পরে আপনাকে আমি সামনে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, কোরআনের হকগুলো ব্যাখ্যা করে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, এবার তোমরা প্রথম যে বিষয়ে সতর্ক থাকবে, সর্বপ্রথম তোমরা যে বিষয়ে সতর্ক থাকবে সেটা হচ্ছে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে এখানে কি? কিয়ামত। ওয়াকিয়া মানে কি? একটা আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে মানুষকে কিয়ামতের আলোচনা থেকে বিরত রাখার জন্য। কারণ কিয়ামতের আগে আগে বিশ্বে ইসলাম ছাড়া কিচ্ছু থাকবে না। পৃথিবীতে এখন যে ফিতনাগুলো দেখছেন এগুলো হয়তো আরো বাড়বে। হ্যাঁ, এগুলো বাড়বে। বাড়তে 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 একটা পর্যায়ে যাবে যখন মাসিহুদ দাজ্জাল বের হবে এবং দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। ওটাই বিশ্বের শেষ শয়তানি শাসন। এরপর কোনো শয়তানি শাসন থাকবে না। এরপর আসছেন ইমাম মাহদি, তারপর ঈসা ইবনে মারইয়াম এবং ইসলামী খেলাফা। তাদের 40 বছরের রাজত্ব শেষ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, শুরুই করছেন সূরাতে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। স্মরণ করো কিয়ামতের কথা, যখন কিয়ামত হবে। তাহলে এই আলোচনার প্রয়োজন আছে না? কেন প্রয়োজন? বিকজ সচেতনতা, যে সিচুয়েশন সম্পর্কে সচেতন থাকলে আপনি সমস্যাগুলো সলভ করার একটা পথ বের করতে পারবেন। এই তো, নাকি কিয়ামত হবে জন্য আমরা সবাই হাত গুটায় বসে থাকবো? এটা কি আলোচনার উদ্দেশ্য? পাশে আগুন লেগেছে, আগুনটা আস্তে আস্তে এদিকে আসছে। এখন যদি আমি মনে করি আচ্ছা আগুন আসবে, যখন আসুক এদিকেই তাকায় থাকি আমি, যখন আসবে তখন দেখা যাবে, এই ব্যক্তি কি বোকা না সফল? আর যদি আপনি সচেতন হন, আপনি দেখছেন আগুন আসছে, সতর্ক আছেন, আপনি তো বাঁচার কোনো পথ বের করবেন, চেষ্টা করবেন, পানি ঢালবেন, না হলে রাস্তা বের করবেন, কিছু তো একটা করবেন। এখন ফিতনা ফাসাদময় পৃথিবীর যদি ফিতনাগুলো রিড করতে না পারি, আগামী দিনগুলো কেমন হতে পারে একটা এস্টিমেট করতে না পারি, তাহলে আমি আসন্ন বিপদ মোকাবেলা করবো কিভাবে? কিছু মানুষ চাচ্ছে না যে সমাজের বুকে এই ফিতানগুলো নিয়ে কথা হোক, আখিরুজ্জামান এবং কিয়ামতগুলো নিয়ে কথা হোক এবং এর সলিউশনগুলো নিয়ে আলোচনা হোক। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সেই চক্রান্তের অংশীদার যারা আছে, ভিতরের গাদ্দার, দাড়ি টুপি বলাই, তারা চাচ্ছে না যে আলোচনাগুলো সমাজে প্রচার হোক। খুব খেয়াল রাখবেন, নিজেদের বাইরের শত্রুকে চেনা খুব সহজ, ইন্টারনাল এনিমিদেরকে চেনা এত সহজ নয়। আর মনে রাখবেন, বাইরের শত্রু আপনার এত বেশি ক্ষতি করবে না, ভিতরের শত্রুদের কারণে আপনার মার খেতে হবে, জুলুমের শিকারও হবেন আপনি এবং অপবাদও শুনবেন আপনি। এটা অপবাদ, এটা তো অবাক হচ্ছি না আমি এই কারণে, বিকজ শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলবে, আর ফাসেক, মিথ্যাবাদী, মিথ্যুক, ভণ্ডকে মানুষ সত্যবাদী মনে করা শুরু করবে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে, ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে। আমানতদার ব্যক্তিকে মানুষ খেয়ানতকারী বলবে, খেয়ানতকার ব্যক্তিকে মানুষ আমানতদার বলা শুরু করবে। সুবহানাল্লাহ, এই চলছে এখন সমাজে। তবে এগুলোতে আমরা অবাক হচ্ছি না, বিকজ আমরা জানি যে সিচুয়েশনটা আখিরুজ্জামানের দিকেই যাচ্ছে। এটা স্বাভাবিক, এটাই হবে, এটাই স্বাভাবিক, এমনই হবে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে আল্লাহর ভয়ে কলবে জীবিত রাখতে হবে, নবীর সুন্নতে আমল করতে হবে, চেষ্টা করতে হবে এই ফিতনা থেকে বাঁচার পথ ও পদ্ধতি বের করার। কমপক্ষে আপনি আপনার পরিবারটাকে নিয়ে ভাববেন। অন্যের কথা না হয় বাড়ি দেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার পরিবারটাকে নিয়ে চিন্তা করবেন। চিন্তা করে দেখবেন কোন পরিবেশে আপনি সন্তানকে মানুষ করছেন, কোথায় পড়াশোনা করাচ্ছেন, আপনার মেয়েটার সামনে কোন পরিবেশ ফেস করবে, এই সমাজের মধ্যে সে কি তার ইজ্জত ধরে রাখতে পারবে? চিন্তা করবেন, ওই মেয়ে কি তার সম্ভ্রমের অধিকার ঠিক মতো রক্ষা করতে পারবে? ও কি জেনায় লিপ্ত হওয়া থেকে বাঁচতে পারবে? ওকে কোনো শিকার হওয়া থেকে বাঁচতে পারবে? চিন্তা করে দেখেন একটু কোন সিচুয়েশনে আমরা আমাদের প্রজন্মকে রেখে যাচ্ছি।
আমার ভাই কি মাদক থেকে দূরে থাকতে পারবে? আমার ভাই কি মাদকাসক্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে পারবে? শিরকের সয়লাভ চলছে, আমাদের ভাইরা কি তাওহীদ শিখতে পারবে? সিচুয়েশন রিড করেন। আল্লাহ পাক এই সূরার প্রথমেই আপনাকে নক করছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, স্মরণ করো যখন কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিল ওয়াকাআতিহা কাযিবা, এই কিয়ামতের ব্যাপারটা মিথ্যা নয়, এটাকে কেউ মিথ্যা মনে করতে পারবে না। পারবে?